ইউসুফ নবীকে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পর সব দরজাগুলো বন্ধ করে দিল জুলাইখা। বন্ধ করে বলছো, ইউসুফ আমার মতো সুন্দর রানীকে দেখে তোমার কি একটু লালসা হয় না? আমার দিকে ঝাঁপিয়ে পড়ো। যেই বলেছে ঝাঁপিয়ে পড়ো, ইউসুফ নবী বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। জোরে বলা যাবে না? কি বলছে? আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। বান্দা যদি আল্লাহকে ডাকে, আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয় না? দেয় না? ফাযকুরুনি আযকুরকুম, আমাকে ডাকলেই আমি তোমার ডাকে সাড়া দেব। যদি বলা যাবে। ইউসুফ নবী ডাকলেন, চোখ বন্ধ করলেন, ইলহাম শুরু হয়ে গেল আল্লাহর তরফ থেকে। আল্লাহ বলছো, ইউসুফ পিছন দিকে দৌড় শুরু করে দাও। ইউসুফ বলছে, আল্লাহ সব তালা তো বন্ধ। আল্লাহ বলে, ইউসুফ দৌড়ানোর দায়িত্ব তোমার, খোলার দায়িত্ব আমি আল্লাহ আমার। যদি হবে না? দৌড়ানোর দায়িত্ব তোমার, খোলার দায়িত্ব আমার। কেন? আমি আল্লাহ কোন জিনিসের মুখাপেক্ষী নই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ কোন মুখাপেক্ষী নন, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি বেনিয়াজ। জোরে বলা যাবে। ও ইউসুফ দৌড়ানোর দায়িত্ব তোমার, খোলার দায়িত্ব আমি আল্লাহ আমার। ও ইউসুফ তুমি কি জানো না আমি আল্লাহ? পারা নাম্বার 23 পৃষ্ঠা নম্বর 4 সূরার নাম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বুল আলামিন যখন কোন জিনিস তৈরি করতে চান, শুধু বলেন হয়ে যা, তৎক্ষণাৎ হয়ে যায়, কোন সরঞ্জাম ম্যাটেরিয়াল লাগে না। জোরে জোরে বলা যায়। ইউসুফকে বললেন, দৌড় শুরু করো। ইউসুফ নবী আল্লাহর ইলহাম পাওয়ার পরে পিছন দিকে মুড়লেন, দৌড় শুরু করছেন। জুলাইখা হাতে চাবির তোড়া নিয়ে নাড়া দেয়, বলে, ইউসুফ যাবে কোথায়? তালা আমি নিজে হাতে মেরেছি। ইউসুফ তখন বলছে, ও জুলাইখা, চাবি তোমার হাতে থাকতে পারে, ক্ষমতার মালিক তুমি না আমার আল্লাহ। জোরে বলা যাবে। ইউসুফ যখন দরজার দিকে দৌড় শুরু করেছে, জুলাইখা নিজে হাতে তালা মেরেছে। গোটা তালাগুলো আমার আল্লাহ বিনা চাবিতে এক এক করে খোলা শুরু করে দিলেন। জোরে জোরে বলা যাবে। এয়ারপোর্টে গেছেন, সেন্সর দরজা আছে। মেট্রো রেলে উঠবেন, সেন্সর দরজা, আপনি দাঁড়ালে খুলে যায়, আবার সেখান থেকে সরে গেলে আটকে যায়। কোথা থেকে আবিষ্কার? এই কোরআন থেকে। হ্যাঁ, কোরআনুল কারীমের আয়াতগুলো রিসার্চ করা হয়েছে। আমার আল্লাহর শক্তি এত বেশি, ইউসুফ নবী দরজার সামনে দাঁড়াচ্ছে, অটোমেটিক দরজা খুলছে। জোরে বলা যাবে। এই কোরআন থেকে আব্দুল্লাহ ইবনে হুযাইফা জানেন নারীর ফিতনায় পড়লে কি দোয়া পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই বাবজি আমার, আব্দুল্লাহ ইবনে হুযাইফা ওই দোয়া পড়ছে। দেখা যাক ইউসুফ নবীকে আল্লাহ যদি হেফাজত করে, আব্দুল্লাহকে করে কিনা। আব্দুল্লাহ প্রথম রাতে যখন এই দোয়া পড়ে, নারীটা পাশে এসে এত পায়ের নুপুরের ঝংকার দেয়, চুড়ির আওয়াজ দেয়, গোটা রাত পেরিয়ে গেল। আব্দুল্লাহ একটা বারের জন্য নারীর দিকে চোখ তুলে তাকালো না। জোরে বলা যাবে। দ্বিতীয় রাত এলো, আবার চেষ্টা করলো। একই ভাবে দ্বিতীয় রাত আব্দুল্লাহ মাথাটা হ্যাট করে নিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এভাবে দোয়া পড়তে থাকলেন। দ্বিতীয় রাতও নারীটা বেরিয়ে গেল, কোনো কাজ হলো না। জোরে বলা যাবে। আজকে তৃতীয় রাত, অনেক পয়সার ব্যাপার। বাদশা বলেছে যা চাইবে তাই দেবে। ওই জন্য আজকে নারীটা বাদশার কথা মান্যতা দেওয়ার জন্য গায়ের বস্ত্র খুলে উলঙ্গ অবস্থায় চলে এসেছে। উলঙ্গ অবস্থায় যেই জেলখানায় প্রবেশ করেছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আজকে আরো মজবুতির সাথে আল্লাহর কাছে ঝরঝর করে ক্রন্দন করে আর আউযু বিল্লাহর দোয়া পড়ে। ওই রাত শেষ চেষ্টা, সব চেষ্টার শেষ চেষ্টা উলঙ্গ অবস্থায় ঘরে প্রবেশ করলো। তারপর আব্দুল্লাহর দৃষ্টি তার দিকে ফেরাতে পারলো না। জোরে জোরে বলা যাবে না। সকালবেলা যখন মেয়েটা, ওই মডেল নারীটা জেলখানা থেকে বার হয়ে যাচ্ছে, জেলারকে বলছে বাদশাকে বলে দিও আমি গেলে আমাকে আমার গদ্দান উড়িয়ে দেবে। আমি কথা দিয়েছিলাম আব্দুল্লাহর ঈমান চুরি করে নিয়ে আমার পাগল বানিয়ে ফেলবো।
আমি ওই জন্য বাদশার সামনে যেতে পারবো না, খবর পৌঁছে দিও জেলখানায়। আমি 3 রাত গেলাম, আমার সব চেষ্টা করলাম, আমার সামনে কোনো মানুষ ছিল না, কোনো পাথরের দোলা ছিল যার মধ্যে জীবনও নাই, কোনো স্বাদ আহ্লাদ বলে তার মধ্যে আল্লাহ কিছুই দেয়নি। ওই জন্য আমি তার কাছে হার মেনে গেলাম, আমি তাকে তার ঈমান কাটতে পারলাম না। জোরে বলা যাবে না? যদি হবে না একটু সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউন বাড়ি এসেছে, রাজ দরবার থেকে বাড়ি আসার পর এমনি মস্তি করে গল্প করতে করতে আসিয়াকে বলে, ওরে আসিয়া বল না, বল তোর রবের নাম কি? আসিয়া বলছে, রব্বি আল্লাহ, আমার রবের নাম আল্লাহ। যদি বলা যাবে না? আসিয়া যেই বলেছে রব্বি আল্লাহ, তৎক্ষণাৎ ফেরাউন রেগে গেছে, বলছে তুই কি আমার সাথে মস্করা করিস? গোটা এলাকাবাসী মিশরের আমাকে বলে আনা রব্বুকুমুল আলামিন, সবচেয়ে বড় খোদা, তোর আবার প্রতিপালক কোথা থেকে এলো? আলাদা কোথা থেকে রব এলো? বল না, বল। আসিয়া তুই মজা করিস না, তোর প্রতিপালকের নাম কি? আসিয়া তখন বলছে, রব্বি ওয়া রব্বুকা আল্লাহ, আল্লাহ শুধু আমার নয়, আমারও রব, তোরও রব। জোরে বলা যাবে না? ফেরাউনের মাথা কি আর ঠিক থাকবে? ফেরাউন গর্ব হয়ে গেছে, কি বললি? গোটা প্রজা যখন আমার প্রতিপালক হওয়ার প্রশংসা গায়, তুই আমার সামনে দাঁড়িয়ে আমাকে বাদ দিয়ে আল্লাহর কথা বললি, তার মানে তোর মধ্যে মুসার ছোঁয়া এসেছে। মুসা মনে হয় তোকে তালিম করে তোকে মনে হয় আল্লাহর কথা বলেছে। এখন ফেরাউন বলছে ছাড়বি না, মার খাবি। আসিয়া বলছে সব ছাড়তে পারি, আল্লাহ ছাড়তে পারি না। জীবনে সব ত্যাগ করতে পারি, রবের নাম ত্যাগ করতে পারি না। কেন? রবের নামের মধ্যে এত মধু আছে, দুনিয়ার এত মধু দুনিয়ার কোন বাক্যের মধ্যে নাই। জোরে বলা যাবে? এখন ফেরাউন কি করলো? বিরাট বড় একজন জাল্লাদকে ডাকলো, ডেকে বলে আমার স্ত্রী এত বড় বিয়াদব, আমাকে রব বলে মানে না, ওর গায়ের পোশাক খুলে না। রানীর পোশাক খোলা শুরু হয়ে গেল। মারো, এমন মার মারো ও যেন মার খেতে খেতে আমাকে রব বলে স্বীকার করে নেয়। এবার মার শুরু হয়ে গেল। মারতে মারতে নারী জাতি বড় নাজুক, কয়েকটা বাড়ি পড়ার সাথে সাথে আসিয়া বেহুশ হয়ে গেছে। যখন হুশ এসেছে, ফেরাউন মাথার কাছে দাঁড়িয়ে বলছে, আসিয়া এখনো কি বলবি না আমি তোর রব? আসিয়া অবস্থায় বলছে, রব্বি আল্লাহ, আমার আল্লাহ আমার রব। আবার শুধু এতটুকুই নয়, তখন আরো তাকিদ লাগিয়ে বলছে, রব্বি ওয়া রব্বুকা ওয়া রব্বুকুমুল্লাহ, আল্লাহ শুধু আমার নয়, আমার, তোর এবং সকলের এবং তোমাদের সবার রব হলো আমার আল্লাহ। জোরে বলা যাবে? এবার ফেরাউন রেগে গিয়ে জাল্লাদকে বলছে, চাকুটা আমাকে দে। এই বলে নিজে হাতে খঞ্জর নিয়েছে, আসিয়ার গায়ের চামড়াগুলো কাটা শুরু করেছে। বলে কইভাবে হত্যা করব না, গর্দান কাটলে এক্ষুনি মারা যাবে, ওকে তড়পে তড়পে মারবো। এই বলে গায়ের চামড়া কেটে কেটে জাল্লাদকে বলল, যা দৌড়ে চলে যা, কিছু মরি যান, কিছু ঝাল নিয়ে আয়। ঝালগুলো বাটা হলো, আসিয়ার গায়ে ছিটিয়ে দেয়া হলো। এখন কাটা গায়ে যখন ওভাবে ঝালের ছিটা দেয়া হচ্ছে, আসিয়া তড়পাচ্ছে আর জবান দিয়ে বার হচ্ছে। আমার আল্লাহ বান্দির কথাটা রেকর্ড করে রেখেছেন। জোরে বলবেন? পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 20, সূরার নাম সূরা তাহরিম। আল্লাহ বলছেন, আল্লাহ পাক রব্বুল সুন্দর করে ওই কথাটা উল্লেখ করে বলছেন, ইয ক্বালাতিন রাআতু, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দী আল্লাহর কাছে বলছে, ও আমার আল্লাহ, এত অত্যাচার আমার কাছে করছে, এত শাস্তি ফেরাউন আমাকে দিচ্ছে, আল্লাহ আমি সহ্য করতে পারছি না। আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, এই অত্যাচারী ফেরাউন থেকে এবং তার প্রজা থেকে, ওগো আল্লাহ তুমি আমাকে নাজাত দিয়ে তোমার জান্নাতে একটা ছোট্ট কামরা আমার জন্য বানিয়ে দাও। জোরে বলো, আল্লাহ তুমি আমাকে তোমার কাছে তুলে নাও, তোমার জান্নাতে একটা ছোট্ট ঘর দাও, এই আলিশান বাদশার দরবার চাই না। এত অবস্থায়, এত কঠিন মার খাওয়ার পরেও যখন জবান দিয়ে কথা বললেন, আল্লাহ তৎক্ষণাৎ আসিয়ার ইন্তেকাল দিয়ে তার জীবন পাখিটাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিলেন। নারী জাতি মার খেয়ে শহীদ হচ্ছে, অথচ ঈমান বিক্রি করছে না। আর আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাসূলের হাতে গড়া সাহাবা, অত মার খাওয়ার পর ঈমান বিক্রি করবে?
মার খায় কোনো পরোয়া নাই। ওই অবস্থায় আব্দুল্লাহ বিন হুযাইফার দিন কাটে, বাদশার কাছে আওয়াজ যায়, খবর যায়, এত মারার পরও কোনো মতে রাজি হয় না। বাদশা আবার মশওয়ারা শুরু করে দিল, পরামর্শ শুরু করলো, উপদেষ্টা মণ্ডলীদেরকে ডাকলো, এত মারলাম, এত সম্পদের প্রলোভন দেখালাম, কোনো মতে আব্দুল্লাহ আমার কথায় রাজি হলো না, তোমাদের মাথায় আর কোনো বুদ্ধি আছে? উপদেষ্টা মণ্ডলী গুলো বলছে দ্বিতীয় একটা পদক্ষেপ নিতে পারেন। বলে কি? বলে তার নাম হলো নারী জাতি। তার নাম কি? নারী জাতি। বাদশা বলে বুঝলাম না। বলে বুঝলেন না মানে ওরা বন্দী, ওরা যুবক, ওদের দেহের মধ্যে যৌবনের ক্ষমতা, ওদেরকে কুরে কুরে খাচ্ছে, দীর্ঘদিন জেলখানায় বন্দী হয়ে আছে, স্ত্রীরা আপন জায়গায় আপন গৃহে ওরা আছে, রাতের গভীর অন্ধকারে ওদের জেলখানায় কোনো নারী পাঠিয়ে দেয়া হোক, দেখবেন সুন্দরী নারীর দিকে ওরা যখন কুদৃষ্টি করবে, সুন্দরী নারীদের পিছনে যখন পড়ে যাবে, ওদের ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে, তখন ওরা বাধ্য হয়ে আপনি শাস্তি দিয়ে বলবেন আমার এলাকার নারীদের দিক কুদৃষ্টি করার শাস্তি হলো যে আমাদের ইহুদি ধর্ম তোমাকে গ্রহণ করা লাগবে, এইভাবে বাই পেশার আপনি ধর্ম গ্রহণ করাবেন। বাদশা বলল চমৎকার, খুব সুন্দর প্রস্তাব, তাহলে এক কাজ করো, রোম সাম্রাজ্যের মডেল নারী, সুন্দরী নারী আমার সামনে আনা হোক। একটা সুন্দরী নারী এলো। বাদশা বললেন তোমার রূপ তো অনেক সুন্দর, পারবে তো আব্দুল্লাহর ঈমান কেড়ে নিতে? সে বলছে আমার পেশাই তো এই, আমি কত যুবকের ঈমান নষ্ট করেছি, কত যুবককে আমার ফিদা বানিয়েছি, আর তুচ্ছ আব্দুল্লাহ, আমি যাব ঈমান কেড়ে আনবো। বাদশা বলল ঠিক আছে, চলে যাও চলে যাও, আব্দুল্লাহর ঈমান কাড়ার জন্য তুমি যদি আব্দুল্লাহর ঈমান কেড়ে নিয়ে আমার কাছে আসতে পারো, ওকে বেঈমান বানাতে পারো, তোমার প্রেমে পাগল করে ইহুদি বানিয়ে দিতে পারো, আমি বাদশা তুমি মুখ দিয়ে যত অর্থ চাইবে সব দিতে রাজি। বাদশার সঙ্গে কথা বলে নারীটা গেছে। ইহুদিদের এটা বিরাট বড় একটা চাল, আপনারা জানেন কিনা জানি না, বর্তমান পৃথিবীতে আমাদের হাত তুললে মোনাজাত কবুল হয় না, আমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না, মূল কারণ আমাদের সামনে উলঙ্গতা, বেহায়াপনা এত বেড়ে গেছে। যারা দাদু বয়সের বসে আছেন, আপনাদের যুগ তো অনেক নিরাপদের যুগ ছিল, এখান থেকে 50 বছর আগে, 40 বছর আগে গোনা করা অনেক কষ্টের বিষয়, আর এখন শুধু পা ফেলার অবকাশ, পদে পদে গোনা, তখন তো গোনা হওয়া সুদূর কিনার। আমি দেখেছি এমনকি বেধর্মী অন্য ধর্মের নারীরাও সে যুগে পর্দা করত, দাদিমারা বুড়িমারা ঘোমটা টেনে রাস্তায় বার হতো। এখন একজন ব্যক্তি বিরুদ্ধ মানুষ বাইতুল মুকাদ্দাসের ধাপে দাঁড়িয়ে আছে, বলছে বাবাজি একটু দোয়া করেন, আল্লাহ যেন বাইতুল মুকাদ্দাস আমাদের মুসলমানদের হাতে দিয়ে দেয়। বাবাজি বলছেন বাবা মসজিদে গিয়ে আল্লাহকে ডাকো, রব্বুল আলামিন অচিরে এই বাইতুল মুকাদ্দাস ফাতা করে দেবেন। এই বলে সালাহুদ্দিন আইয়ে মসজিদে গেলেন, আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দিলেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাস আমার হাতে বিজয় দিয়ে দাও। কাঁদতে কাঁদতে যখন মসজিদ থেকে বার হচ্ছেন, ওই মানুষটা বলছে তোমার কাছে খবর এসছে নাকি? বলে না। বলে আমার কাছে এই মুহূর্তে খবর এলো 1 লাখ ইহুদি বাহিনী সমুদ্রের তলে তাদের নৌকা নিয়ে কিস্তি নিয়ে সব তলিয়ে গেছে, জোরে বলা যাবে না। এই সালাহুদ্দিন আইয়ুবী তার উপরে ইহুদিদের বিরাট রাগ, কি করলো? তার ঈমানটা কাড়ার জন্য, ঈমান নষ্ট করার জন্য প্রথম তার খাদ্যে বিষ মেশালো। কি করলো? খাদ্যে বিষ মেশালো। খাদ্যে যখন বিষ মিশিয়েছে, সালাহুদ্দিন আইয়ুবীর সঙ্গে থাকা খেদমতগার খেতে বসে খাদ্য থেকে আওয়াজ আসছে, আমি বিষ মিশ্রিত খাদ্য, আমাকে তুমি খাবে না, করে বলা যাবে? খাদ্য কথা বলতে পারে? জি পারে। রাসূলের হাদিস, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আমার আল্লাহ গোটা পৃথিবী তোমাদের জন্য বানিয়েছেন, আর তোমাদেরকে আল্লাহ আখিরাতের জন্য বানিয়েছেন, যদি বলা যায়। দলিল একটু নিয়ে নেন, খাদ্য কথা বলতে পারে, এর একটা সুন্দর তথ্য বুখারী শরীফের সহিহ হাদিসে খায়বারের যুদ্ধে সম্বন্ধে এসেছে। খায়বার ইহুদিদের একটা দুর্গ ছিল। খায়বার যখন বিজয় হলো, রাসূল করিম খাদ্য খেতে বসলেন, এক ইহুদি মহিলা কিছু খাদ্য পাঠালো, তার মধ্যে ভুনা ছাগলের গোশত ছিল। রাসূল করিম ওই খাদ্যটা সাহাবাদের মাঝে বন্টন করে দিলেন এবং নিজে একটা রান ডান পা তুলে যেই গালে দিয়েছেন, তৎক্ষণাৎ রাসূল
বললেন তোমরা খাদ্য খেও না। ইহুদি মহিলাটাকে ডেকে আনো। ইহুদির মহিলা ডাকা হলো। রাসূল বললেন খাদ্যে কেন বিষ মেশালে? ইহুদি বলছে আমি খাদ্যে বিষ মিশিয়েছি। কে বলেছে? রাসূল বললেন তোমার খাদ্যে বিষ মেশানোর কথা এই ছাগলের রান আমাকে বলে দিয়েছে। জোরে বলা যাবে না। রান কথা বলে। সালাহউদ্দিন আইয়ুবী খাদ্য কথা বলছে, আমি বিষ মিশ্রিত খাবে না। সালাহউদ্দিন আইয়ুবী দেখলেন আমি তো চক্রান্তে পড়ে গেছি, পাশের সাথী বেঈমান হয়ে গেছে। এরপরে খাদ্যে মদ দেয়া হলো, তাও হলো না, ধরা পড়ে গেল। তৃতীয় তাকেও এই নারীর খপ্পরে ফেলা হয়েছিল। সালাহউদ্দিন আইয়ুবীর অভ্যাস ছিল বিকেল বেলা ঘোড়সওয়ার করে জঙ্গলে শিকার করা। সুবহানাল্লাহ। আমরা কি করি? আমাদের তো মর্নিং ওয়াক করতে ইচ্ছা হয় না। আমরা মনে করি কেউ তো আলহামদুলিল্লাহ নামাজ পড়ে তো মসজিদে আসা যাওয়া হয়ে যায়, আর যারা নামাজ পড়ে না বেলা 10টা পর্যন্ত ঘুমায় না। বিশ্বনবীর সুন্নাতের মধ্যে এটাও, শরীর সুস্থ রাখতে হবে। রাসূল হাদিসে বলেছেন আল মুমিনুল কবিয়্যু আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। রাসূল কারীমের সহিহ হাদিস, রাসূল বলছেন একজন শক্তিশালী ঈমানদার আল্লাহর কাছে দুর্বল ঈমানদারের চেয়ে অনেক গুণে শ্রেষ্ঠ। জোরে বলা যায়। ভাই বাবজি আমার, এখন সালাহউদ্দিন আইয়ুবী বিকাল বেলা জঙ্গলে বার হয়েছেন শিকার করার জন্য। ওদিকে ইহুদির একটা নারীকে টোপ দিয়ে তাকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। সালাহউদ্দিন আইয়ুবী শিকার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। হঠাৎ দেখে আকাশে মেঘ, বৃষ্টি পড়া শুরু হয়েছে, বিরাট বিদ্যুৎ চমকাচ্ছে। কি করবে, কোথায় যাবে? হঠাৎ জঙ্গলের মধ্যে কান পেতে দেখেন একটা নারী কণ্ঠ, বাঁচাও 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 আওয়াজ চলে আসছে। সালাহউদ্দিন আইয়ুবী নারী কণ্ঠের দিকে তাড়াতাড়ি করে ঘোড়া দৌড় শুরু করে দিলেন। দৌড়ে গিয়ে নারীটাকে খুঁজে বার করলেন। গিয়ে দেখে একটা নারী একটা পাতা মাথায় দিয়ে পানিতে ভিজছে আর ডুকরে ডুকরে কাঁদছে। সালাহউদ্দিন আইয়ুবী বললেন বোন কি ব্যাপার, এমন করে কাঁদো কেন? তো বলছে আমি কাফেলা থেকে বিচ্যুত হয়ে আলাদা হয়ে গেছি, কাফেলা খুঁজে পাচ্ছি না, আমাকে একটু আপনার ঘোড়ায় তুলে জঙ্গলটা একটু পার করে দেন। সালাহউদ্দিন আইয়ুবী খুব বিচক্ষণ মানুষ ছিলেন। উনি মহিলাটার মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে চিন্তা করছেন যদি কাফেলা থেকে বিচ্যুত হয় তাহলে এদিক ওদিকে দৌড়াবে, আর জঙ্গলে দৌড়ানো মানে গায়ে কাদামাটি লেগে থাকবে, কাপড় জঙ্গলের কোনো গাছে লেগে ছিঁড়ে থাকবে, কিন্তু কাপড় তো ভালো। কি ব্যাপার, আমাকে কোনো চক্রান্তে ফেলতে চাচ্ছে না? আবার বলছেন মনে মনে যদি মহিলা কাফেলা থেকে বিচ্যুত হয়ে থাকে কাফেলার মানুষগুলোও তো তাকে ডাকবে, শুধু নারী কণ্ঠ কেন, আর কোনো আওয়াজ নেই। সালাহউদ্দিন আইয়ুবী ধরে ফেললেন কোন ইহুদিদের চাল হবে। কি করলেন, কিছু পাতা পেড়ে নিজের হাতে ছাউনি করে দিলেন। বোন এই ছাউনির তলায় থাকো। নিজের কাছ থেকে আগুন বার করে কিছু কাঠ জ্বালিয়ে বললেন এই আগুনের তাপ নাও, তোমার ঠান্ডায় কষ্ট হচ্ছে। এই বলে সেখানে বসিয়ে দিয়ে ঘোড়াটা এক কিনারায় নিয়ে গিয়ে সালাহউদ্দিন আইয়ুবী আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। জোরে বলা যাবে। সারা রাত নামাজে কাটিয়ে দিলেন। ভোর হয়ে গেল, নারীটা আগুনের তাপ নিতে নিতে ওখানেই বসে ঘুমিয়ে পড়েছে। ঘুম ভাঙার পরে দেখে তখনও সালাহউদ্দিন নামাজ পড়ে। সকাল বেলা যখন নামাজ সমাপ্ত হয়েছে তখন নারীটা কাঁদছে। সালাহউদ্দিন আইয়ুবী বলে কাঁদো কেন বোন? বলে কেন কাঁদবো না, আমার মতো এত সুন্দরী একটা নারী পেলে, সারা রাত আপনার পাশে থাকলাম, একটাবার কি আমার দিকে দেখার ইচ্ছা হলো না? সালাহউদ্দিন আইয়ুবী বলছে বোন এই হলো তাহলে তোমার মতলব? বলে হ্যাঁ, আমি ইহুদিদের খপ্পরে পড়ে আপনার ঈমান চুরি করার জন্য জঙ্গলে এসেছিলাম। ওরা বলেছিল আমাকে এইভাবে বাহানা করতে, যদি আপনি আমাকে ঘোড়ায় তুলতেন আমি ইচ্ছা করে আমার গায়ের কাপড়গুলো ফেড়ে ফেলতাম আর চিৎকার করে করে বলতাম সালাহউদ্দিন আইয়ুবী আমার ইজ্জত নষ্ট করেছে। কিন্তু আপনি আমাকে ঘোড়ায় তোলেননি, আপনি আমাকে কোনো আশ্রয় দেননি, বরং দূর থেকে আমাকে যতটুকু পরিষেবা দিলেন আর সারা রাত নামাজ পড়ে কাটিয়ে দিলেন। ও সালাহউদ্দিন আইয়ুবী আমায় ক্ষমা করে দেন, আমি ইহুদিদের খপ্পরে পড়ে এমন করেছি। তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন, এত সুন্দর
একটা নারী আপনার পাশে সারা রাত থাকার পরে একটা বার কি আমাকে দেখতে ইচ্ছা হলো না, আমার প্রতি আপনার কি একটু মায়া জাগলো না? সালাহউদ্দিন আইয়ুবী বললেন, বোন কি বলবো বল, আমি তো অপারগ হয়ে আছি। বলছে কেন? বলছে আমার এই কলবের মধ্যে যত ভালোবাসা ছিল আমি মদিনার কামলিওয়ালা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার গোটা মোহাব্বত সব দান করে দিয়েছি, ওখানে কোনো অংশ বাকি নাই। দুনিয়ার কাউকে ভালোবাসবো, তাই তোর দিকে ভালোবাসার দৃষ্টি দেওয়ার আমার কাছে কোনো সময় ছিল না। জোরে জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ভাই বাবজি আমার, তো ঠিক এভাবেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানায় বসে আছে, আর নারী রাত্রে পাঠানো হয়েছে। নারী যখন ঢুকছে তার নুপুরের আওয়াজ, পায়ের নুপুরের ঝংকার। কোরআনে আল্লাহ বলেছেন নুপুর যদি আওয়াজ দেয় এই নুপুর পরা হারাম। জানেন আপনারা, হাতের চুড়ি যদি আওয়াজ দেয় চুড়ি পরা হারাম। আল্লাহ কোরআনে বলেছেন 18 পারা 12 পৃষ্ঠা সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন খবরদার ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইখফিনা মিন জিনাতিহিন। নারীরা যেন তাদের পা মাটিতে জোরে জোরে না ফেলে, যে জোরে জোরে ফেলার কারণে তাদের গোপন অঙ্গের অলংকারের আওয়াজ পুরুষের কানে গিয়ে তারা তাদের প্রতি আকৃষ্ট হয়, এমন করে পা ফেলা হলো হারাম। কথা বোঝাতে পারছি জি? ভাই বাবজি আমার, তো জেলখানায় যখন নারী প্রবেশ করছে নুপুরের ঝংকার চুরির আওয়াজ, সালাহত কি বলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ পেয়ে দুই হাঁটু উবু করে বসে দুই হাঁটুর মাঝখানে মাথাটা নিচু করে নিয়ে পড়া শুরু করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি বলছে বান্দা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ভাই বাবজি আমার, এটা এত বড় একটা দোয়া, যদি আমি আপনি আমল করতে পারি আমাদের জীবনের অনেক শয়তানি ধোঁকা থেকে আল্লাহ বাঁচিয়ে নিতে পারে। কারণটা আমার আল্লাহ কোরআনে বলেছেন, এটা হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার বড় একটা মাধ্যম। আল্লাহ হলেন আমাদের বন্ধু। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আমরা মনে করি ইব্রাহিম খলিলুল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ। আল্লাহর বন্ধু তো দুজন না। আল্লাহ বলছেন পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 2 সূরার নাম সূরা বাকারা, আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে নিয়েছে, গোটা ঈমানদার আমি আল্লাহ আমার বন্ধু। জোরে বলা যাবে না? ওই জন্য ঈমানদার বান্দা যখন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ও আমার বন্ধু আল্লাহ আমি তোমার কাছে শয়তান বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই, আমার আল্লাহ তৎক্ষণাৎ তার জন্য আশ্রয়ের বন্দোবস্ত করে দেন। জোরে বলেন। কোথা থেকে শিখলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই দোয়াটা আল্লাহ কোরআনুল কারীমের 12 পারা 17 পৃষ্ঠা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলেছেন। আমি কখনো সময় পেলে আল্লাহ যদি রাজি থাকেন ইউসুফ নবীর ঘটনা বলবো, তবে আজকে না। ইউসুফ নবীর ঘটনা হলো আহসানাল কসাস। আল্লাহ কোরআনে বলেছেন সবচেয়ে সুন্দর ঘটনা ইউসুফ নবীর ঘটনা। জোরে বলবেন। ইউসুফ নবী ও নারীর খপ্পরে পড়েছিলেন। নারীটার নাম জুলাইখা। কি নাম? জুলাইখা। জুলাইখা তার নিজের স্বামীকে বললেন, আপনি আমার মনের আশা কি পূর্ণ করবেন না? আমি একটা কক্ষ নির্মাণ করতে চাই যার অনেক দরজা হবে, এবং ওই দরজা ভেদ করে আমার কক্ষে আসতে হবে, আমি সেফটিতে থাকতে চাই, আমার মনের আশা কি পূর্ণ করবেন না? তো বাদশা বলেন একদম, তুমি বানাও, যত অর্থ লাগে আমি দেব। কামরা নির্মাণ হয়ে গেল। এরপরে বাদশার কাছে দ্বিতীয় আবদার, আপনার কাছে যে ওই ইউসুফ নামী গোলামটা আছে, আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন, এখন গোলামটাকে আমাকে কি গোলাম হিসাবে দেওয়া যায় না? বাদশা বলছেন সবকিছু তোমার, তুমি গোলাম নেবে তো কি হয়েছে, নাও গোলামটাও তোমাকে দিলাম। এভাবে গোলামটাকে নিল। গোলামের প্রতি ভালোবাসা বাড়তে বাড়তে এখন জুলাইখা ইউসুফের দেওয়ান। কোরআন বলছে সব বহিষ্কার করুন। তখন তারা বাধ্য হয়ে বলছে বাদশার একটাই রাস্তা আমাদের জানা, তার নাম মউত। তার নাম কি? তার নাম হলো মৃত্যু।
ও বাদশা জাহাপানা ওকে মৃত্যু দেন। বাদশা বলছে তার মানে, বলে তার মানেটা হলো ওর চোখের সামনে ওর একটা সাথীকে ফুটন্ত তেলে ফেলে দেন, আর ওর চোখের সামনে যখন নিজের সাথী ফুটন্ত তেলে টকবক করে ফুটবে, ওই মৃত্যুর কষ্ট দেখে ও তখন আর থাকতে পারবে না, ও তখন বাধ্য হয়ে ইহুদি ধর্ম গ্রহণ করে নেবে। বাদশা আনন্দে আত্মহারা সিংহাসন থেকে লাফ দিয়ে নিচে পড়েছে। চমৎকার তোমাদের উপদেশ, এক্ষুনি এখানে আগুন জ্বালাও, কড়া নিয়ে এসো, তেল গরম করো, ওর একটা সাথীকে আনো, ওকে আমার সামনে আনো, দেখি আর কতক্ষণ ঈমানের উপরে অটল থাকতে পারে। এই বলে বাদশা সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিল, তেল গরম করা হলো, আব্দুল্লাহকে জেলখানা থেকে আনা হলো, তার একটা সাথীকে তার সামনে আনা হলো, আনার পরে তেলের উপরে ওই সাথীটাকে ছেড়ে দেওয়া হলো। এখন ফুটন্ত তেল তার যে ধর্ম কি করলো, গোটা সাহাবার দেহটা ঝলসে দিল। সাহাবা শাহাদাত বরণ করে চলে গেলেন। আব্দুল্লাহর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বাদশা সিংহাসন দেখে এই আব্দুল্লাহর চোখের পানি দেখে বড় আনন্দ পাচ্ছে। বাহাদুর সেনাপতি, তার চোখের পানি মানে খবর ভালো, মনটা নরম হয়ে গেছে, চিৎকার করে বলছে, ওরে আব্দুল্লাহ কাঁদতে হবে না, আমি তোকে মৃত্যু দেব না, ইহুদি ধর্ম গ্রহণ করে নে, আমি তোকে সসম্মানে আমার রাজ দরবারে ঠাই দেব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা এই কথা শোনার পরে মনের মধ্যে বিরাট তোলপাড় হয়ে যাচ্ছে। বাদশার দিকে মোটা মোটা চোখ করে খুব গরম নজরে বলছে, ওরে বাদশা কি মনে করলি আমি কাঁদছি, তুই মনে করলি আমি মৃত্যুর ভয়ে কাঁদি? ঈমানদারের কোনোদিন মৃত্যুর ভয় থাকে না, জোরে বলা যাবে না। হাদিসে রাসূল ঈমানদারের মাঝে জান্নাতের মাঝে একটা স্টেশন, তার নাম হলো মউত। ঈমানদার মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যায়, জোরে জোরে বলা যাবে না। ঈমানদারের মৃত্যুর ভয় লাগে। বাদশাকে বলছে কি মনে করলি এই মৃত্যুর ভয়ে কাঁদছি? তো বাদশা বলছে তাহলে কেন চোখে পানি? ওই সময় আব্দুল্লাহ বলছে কান খুলে শুনে নে, ওরে বাদশা কান খুলে শুনে নে না, আমার যে সাথীটাকে কড়ায় ফেলে দিলি, আমার জেলখানায় এত প্রিয় আমার সাথী ছিল, আমি 2 রাকাত নামাজ পড়লেও 4 রাকাত নামাজ পড়তো, জোরে বলা যায়। আমি একটা নফল রোজা করলে ও 2টো নফল রোজা করত, আমি যদি একটু কোরআন তেলাওয়াত করতাম অনেক বেশি কোরআন তেলাওয়াত করত, আর আমাকে বারবার বলতো আব্দুল্লাহ আমি তোমার আগে আল্লাহর জান্নাতে চলে যাব, জোরে বলা যাবে না। ঈমানদার তার ইন্তেকালের খবর, ইন্তেকালের অবস্থা অগ্রিম বুঝতে পারে, জোরে বলা যাবে না। আল্লাহর অনেক ওলি দুনিয়া থেকে চলে গেছেন, নিজের মৃত্যু কবে হবে জানতেন। রাসূলের এক সাহাবা সম্বন্ধে এসেছে বুখারী শরীফের হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, দুইজনই বাপও সাহাবা বেটাও সাহাবা, যদি বলেন না সুবহানাল্লাহ। জাবির তিনিও সাহাবা, তার আব্বাজান আব্দুল্লাহ তিনিও সাহাবা। তো আব্বাজান জাবিরকে ওহদের যুদ্ধ যেদিন হবে তার আগের রাতে ডেকেছে, ডেকে বলছে বাবা জাবির আমি তোমার আব্বাজান তোমাকে কয়েকটা নসিহত করে যেতে চাই। কি নসিহত আব্বাজি? বলছে আমার মনে হচ্ছে আগামী কাল ওহদের প্রান্তরে মুসলমানদের মধ্যে যারা শহীদ হবে আমি হব প্রথম শহীদ, এর বলা যাবে। শহীদের কথা শুনলে ভয় লাগে না তো আপনাদের? শহীদ হলো এমন একটা মউত ইন্তেকাল করার সাথে সাথে জান্নাত ওয়াজিব, যদি বলা যাবে না। কোনো হিসাব নেই, বেহিসাব জান্নাতে যাবে শুহাদারা। আমি হব আগামী কাল প্রথম শহীদ। ও বাবা জাবির আমি তোমাকে নসিহত করে যেতে চাই, একমাত্র বেটা তুমি আমার, আর তোমার 9টা বোন। কয় ভাই বোন তাহলে? 10 জন। ও বাবা তোমাদেরকে লালন পালন করতে গিয়ে অনেক ঋণী হয়ে গেছি বাবা, অনেক ঋণ মানুষ আমার কাছে পাবে গো বাবা, তোমাকে নসিহত করে যাচ্ছি, আমার ঋণ পরিশোধ করার দায়িত্ব তুমি নেবে কিনা? এটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক ফাঁকি দিয়ে যদি কেউ মারা যায়, ওই জন্য দোকানে বাকিটা কি খাবেন না, আর যদি খান তো বাড়িতে অবশ্যই বলে রাখবেন স্ত্রীকে অমুক দোকানদার কিন্তু এত পায়, অথবা নোটবুকে লিখে রাখবেন, কেন জানেন এটা বান্দার হক। 1টা টাকার জন্য কিয়ামতের দিন যে কত নেকি কেটে নেবে তার কোনো কুল কিনারা। সাহাবায়ে রাসূল বলছে বাবা আমি অনেক টাকা ঋণী, আমার ঋণগুলো তুমি কি পরিশোধ করার দায়িত্ব নেবে?
জাবির বলছেন আব্বাজান আপনি বলবেন আর আমি নেব না তাই হয় না, কি দায়িত্ব নিলাম, আপনাকে আল্লাহ যদি তুলে নেন আমি অবশ্যই আপনার ঋণ পরিশোধ করে দেব। নাম্বার 2 বাবা আর একটা ওসিয়াত তোমাকে, এই যে 9টা বোন তোমার রেখে গেলাম এদের তুমি যত্ন করবে, খুব সুন্দর করে ওদেরকে বড় করবে, এই দায়িত্ব তুমি নেবে তো বাবা? বলছেন আব্বাজান কথা দিলাম 9টা বোনের দেখভাল করার দায়িত্ব আমি নিলাম। জোরে বলা যাবে? কথা মতো ওহদের যুদ্ধ শুরু হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধ বড় মর্মান্তিক যুদ্ধ। বিশ্বনবীর দাঁত শহীদ হয়েছিল, রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। আর সেই সাথে প্রথম শহীদ হচ্ছেন জাবিরের আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, শহীদ হয়ে গেলেন। এখন বাপ শহীদ হয়ে যাওয়ার পর বাপ হারা বেদনা, কিন্তু পাওনাদাররা জাবিরকে ঘিরে ধরেছে। তোমার আব্বার কাছে এত পাই কবে দেবে, খুব কড়া তাগাদা শুরু করেছে। জাবির কাঁদতে কাঁদতে বলছো পাওনাদারেরা আমার আব্বাজান যে ঋণ রেখে গেছে আমার পরিশোধ করার জন্য কোনো সম্পত্তি নাই, ওই কয়েকটা খেজুর বাগানে কিছু খেজুর লেগে আছে, তোমাদের কাছে আমি অনুরোধ করে বলি এবছরের গোটা খেজুরগুলো নিয়ে নাও, আর বিনিময়ে আমার আব্বার ঋণটা তোমরা মাফ করে দাও। কিন্তু পাওনাদার ওরা ইহুদি, ওরা বলে জাবির কোনো মতেই আমরা তোমার ওই প্রস্তাব মানলাম না, তোমার প্রস্তাব আমরা শুনতে রাজি নই, যতটা পাবো ততটাই নেব, 1 পয়সা কম নেব না। এই বলে যখন কড়া তাগাদা করলো জাবির মনটা কাচুমাচু করে রাসূলের দরবারে হাজির। আমার নবী কামলিওয়ালার কাছে গেলে সব সমস্যার সমাধান আল্লাহ রেখেছেন। জোরে জোরে বলা গিয়ে বলছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আব্বাজান শহীদ হয়েছেন, আপনি জানেন এত ঋণ রেখে গেছে। পাওনাদারদের বললাম খেজুরের ফলগুলো নিয়ে নেন, আব্বাকে মাফ করে দেন, বলে হবে না। রাসূল বললেন ব্যাস আর বলতে যেও না। ও বাবা জাবির এক কাজ করো, যেই দেখবে গাছে খেজুর পেকে গেছে ওই পাকা খেজুরগুলো সব কাদিগুলো কাটবে, কেটে কেটে এক একটা জায়গায় জমিয়ে রাখবে, বড় খেজুর একদিকে, ছোট খেজুর একদিকে, মিডিয়াম খেজুরগুলো আর একদিকে, এভাবে আলাদা করে জাগ দেবে এবং পাওনাদারদেরকে তুমি ডেকে আনবে, আর পাওনাদার এসে গেলে আমাকে টুক করে ডেকে নিয়ে যাবে, আমি রাসূল নিজে হাত দিয়ে ঋণগুলো পরিশোধ করে দেব। জোরে বলা যাবে? জাবির বলছেন বিশ্বনবীর আদেশ মতো যেই খেজুর গাছে খেজুরগুলো পেকে গেল আমি কাদিগুলো কেটে কেটে আলাদা আলাদা করে এক জায়গায় করে জমা দিলাম, কোন বড় খেজুর একদিকে, ছোট খেজুর একদিকে, মিডিয়াম খেজুর একদিকে। বিশ্বনবীকে ডাকার আগে পাওনাদারদের ডেকে আমার আঙিনায় একত্রিত করলাম। এরপরে বিশ্বনবীর কাছে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আদেশ মতো আমি জাবির ওই পাওনাদারগুলোকে আমার বাড়িতে ডেকেছি, খেজুরগুলো সব পেকে গেছে, আপনি একটু চলেন। আমি রাসূলের পিছনে পিছনে যাচ্ছি, রাসূল আগে আগে যাচ্ছেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তোমার নবীর বরকতে আমার ঋণগুলো যেন পরিশোধ হয়ে যায়। আমি এভাবে দোয়া করতে করতে আঙিনায় পৌঁছে গেলাম। রাসূল বললেন বড় খেজুরের জাগটা কোথায়? আমি দেখিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ ওই জায়গাটায় সবচেয়ে বড় খেজুরগুলো জমা করা আছে। রাসূল কারীম ওই জায়গায় গিয়ে বসলেন। বসার আগে আমার রাসূল 3 বার ওই খেজুরের চতুর্দিকে 3 বার ঘুরে নিলেন। যদি বলা যাবে কবার? ঘোরার পর রাসূল বসলেন, বললেন জাবির একজন করে পাওনাদার পাঠিয়ে দাও, আর কতটা পাবে আমাকে বলে দাও, আমি রাসূল নিজে হাতে ওদের পাওনা পরিশোধ করতে চাই। এভাবে জাবির একজন করে লিস্ট নাম শুনিয়ে শুনিয়ে বলে পাওনাদার রাসূলের কাছে আসে, আর আমার রাসূল নিজে হাতে মেপে মেপে যে যত টাকা পাবে সেই পরিমাণ খেজুর দেয়। জাবির বলছেন আমি মনে মনে চিন্তা করছি এতগুলো পাওনাদার, এতটুকু খেজুর আর কি হবে, এক্ষুনি মনে হয় গোটা খেজুর শেষ হয়ে যাবে। কিন্তু আমি জাবির আল্লাহর কসম খেয়ে বলি আমি এক এক করে পাওনাদার পাঠাতে থাকলাম, আর আমার রাসূল পাওনাদারদের পাওনা পরিশোধ করতে থাকলেন। তারপরেও দেখলাম প্রথম জাতটা যেমন ছিল, যতটা খেজুর ছিল মনে হচ্ছে কেউ যেন হাতও লাগায়নি, খেজুর যেমন ছিল তেমনটাই রয়ে গেছে। জোরে বলা যাবে? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
রাসূলের বরকত দেখেছেন, কামলিওয়ালার বরকত দেখেছেন। জাবির বলছেন আমার ঋণ শোধ হয়ে গেল। এরপরে আমি রাসূলের সঙ্গে জঙ্গে তাবুক, সবচেয়ে কঠিন একটা যুদ্ধ, কঠিন গরমের সময়। এখন আমি বড় গরিব সাহাবা, আমার একটা উট আছে বড় দুর্বল। তাবুক যুদ্ধে আমি উটের পিঠে সওয়ার, বিশ্বনবী তিনি তার উটের পিঠে আছেন, বিরাট বড় সাহাবাদের কাফেলা। আমার রাসূল একবার আগে যাচ্ছেন, একবার পিছনে আসছেন। একদম পিছনে এসে দেখে আমি আমার উটের পিঠে সওয়ার হয়ে আছি। রাসূল বলছেন কে গো তুমি? আমি বলছি আমি জাবির। চেনেন? তারপর একটু মজা করলেন, বলছে জাবির সবার পিছনে কেন? আমি বলছি ইয়া রাসূলুল্লাহ আমার দুর্বল উটটা আমাকে নিয়ে চলতে পারে না, তাই সবার পিছনে পড়ে গেছে। রাসূল বলছে তাই নাকি জাবির? এই বলে বিশ্বনবী আমার উটে কি একটা বলে ধাক্কা দিলেন, এত জোরে ধাক্কা দিলেন, এক ধাক্কায় আমার উটের লাগাম টেনে হাত ধরে রাখতে পাচ্ছি না। রাসূলের হাতের ছোঁয়া লাগতে না লাগতেই আমার উটটা সব উটের আগে যাওয়া শুরু করে দিল। জোরে জোরে বলা যাবে, এরে বলা যাবে না সুবহানাল্লাহ। এরপরে যুদ্ধ থেকে ফিরে আসে, রাসূল বলছে জাবির উটের খবর কি? বলে ইয়া রাসূলুল্লাহ খুব সুন্দর চলছে। বলছে বিক্রি করবে আমাকে? তো জাবির বলছে আর রাসূলুল্লাহ আপনাকে আবার বিক্রি, আপনি ফ্রিতে নিয়ে নেন। রাসূল বলছে তা তো হবে না, আমি কিনেই নেই। রাসূল একটা দাম বললেন, আমি বললাম ঠিক আছে আপনি নেন। রাসূল বলেন এখন নেব না, তুমি সওয়ার হয়ে মদিনায় চলো, মদিনায় গিয়ে টাকা দেব আর তুমি আমাকে উট দিয়ে দেবে। এখন মদিনার কাছাকাছি এসে জাবির বলছে আর রাসূলুল্লাহ আমি একটু অন্য সাহাবাদের চেয়ে একটু আগে বাড়ি যেতে চাই। তো রাসূল বলছেন কি ব্যাপার, আগে যাবে কেন? তো বলছে মূলত আমি বিয়ে করে ফেলেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি করেছি আমাকে বলুনি তো। আচ্ছা তুমি বিয়ে করেছো, তো বলো তো তুমি কোন বিধবা নারী বিয়ে করেছো না কুমারী নারী? তো জাবির বলছে আর রাসূলুল্লাহ আমি বিধবা নারী বিয়ে করেছি। রাসূল আশ্চর্য হয়ে গেলেন, কেন? এত সুন্দর দেখতে তোমার, তুমি একটা কুমারী নারী বিয়ে না করে বিধবা কেন করলে? জাবির বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা জান আমাকে ইন্তেকাল করার আগের রাতে দুটো নসিহত করেছিলেন। একটা হলো ঋণ পরিশোধ করার নসিহত, আপনার বরকতে আমার আল্লাহ সেই ঋণটা পরিশোধ করিয়ে দিয়েছে। নাম্বার 2 আমার বোনগুলো দেখভাল করার কথা বলে গিয়েছিলেন। আমি কোন কুমারী নারী বিবাহ করলে সে সন্তানের আশা করত, আমার বোনদের দিকে তার তাকানোর ফুরসত থাকতো না, ওই জন্য বিধবা নারী বিবাহ করেছে। তিনি অভিজ্ঞতা সম্পন্ন একটা নারী, যাতে করে আমার বোনগুলোকে সুন্দর করে দিনের জ্ঞান শেখাতে পারে, শিষ্টাচার শেখাতে পারে, ওই জন্য বিধবা নারী বিবাহ করেছে। রাসূল বললেন চমৎকার ও জাবির তোমার কাজকে আল্লাহ কবুল করে নেন। জোরে বলা যাবে না? জাবির বলছে আমি বাড়ি গেলাম, সবার আগে স্ত্রীর সাথে দেখা হলো, মামার সাথে দেখা হলো। মামাকে বললাম মামাজি আমার উটটা কিন্তু রাসূলকে বিক্রি করে দিয়েছি। মামা আমাকে বকাবকি করলেন, উটটা বিক্রি করলে কেন? ওই ছাড়া তোমার কাছে আর কোনো তো বাহন নেই। আমি বললাম রাসূল কিনতে চেয়েছেন আর রাস্তায় এই ঘটেছে, রাসূলের হাতের ছোঁয়া লেগে এত বরকত দেখতে পেয়েছি। মামা এই কথা শুনে আর কিছু বললেন না। আমি উটটার লাগাম ধরে সোজা রাসূলের দরবারে গেলাম। রাসূল বললেন জাবির এসেছো? বলে হ্যাঁ। এই নেন আপনার উট, আমার পয়সাটা দিয়ে দেন। রাসূল বললেন ওর পয়সা দিয়ে দাও। এরপরে বললেন জাবির দাঁড়াও, উটটাও নিয়ে যাও। জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? জাবির বলছেন তার মানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার মানে রাসূল বলছেন ওরে জাবির উট আসল ক্রয় করার আমার ইচ্ছা ছিল না, তুমি বড় অভাবী বাবার সন্তান, তোমাকে বড় ভালোবাসি, উপকার করব তাই তো ছলনা করলাম। ফ্রিতে দিলে হয়তো তুমি পয়সা নিতে চাইবে না, তাই উটটা তোমার কাছ থেকে কিনে নিলাম, বিনিময় পয়সাটা দিলাম। এখন উটটা আমার হাদিয়া দিলাম জাবির, আমার উট তোমাকে হাদিয়া স্বরূপ ফ্রিতে দিয়ে দিলাম। জোরে জোরে বলা যাবে না? ভাই বাবজিয়ানা, তাহলে ইন্তেকাল হওয়ার আগে নেককার মানুষ তার অবস্থা বুঝতে পারে, যেমন জাবির আব্বাজান বুঝতে পেরেছিলেন। এদিকে আব্দুল্লাহ ইবনে হুযাইফা চোখ দিয়ে পানি পড়ছে। বাদশা বলছে কাঁদছো কেন? বলে কান্নার কারণ আমার এই ভাইটা বলতেন, কি বলতেন?
আমার ভাই বলতেন আমার আগে জান্নাতে চলে যাবে। আমি 2 রাকাত পড়লো 4 রাকাত পড়তো, আমি একটা নফল রোজা করলেও 2 নফল রোজা করতো, অনেক বেশি কোরআন তেলাওয়াত করতো। ওরে বাদশা, তোর চোখ নাই বলে তুই দেখতে পেলি না, আমি দেখতে পেলাম। আমার ভাইকে কড়ায় ফেলার সাথে সাথে আমার দিকে মুচকি হাসতে হাসতে বলল, যাবে ও আমার আব্দুল্লাহ ভাই, আমি তোমাকে বলেছিলাম না তোমার আগে জান্নাতে চলে যাব? দেখলাম আমি জান্নাতে চলে যাচ্ছি, আমার ভাই জান্নাতে যায় আর আমি দুনিয়ায় রয়ে গেলাম। জান্নাতে যেতে আমার দেরি হয়ে গেল, তাই জান্নাতে যাওয়ার ব্যথায় আমার চোখ দিয়ে পানি পড়ছে, জোরে বলা যাবে না। বাদশা কাইজার তখন আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ আমি তোমার কাছে হার স্বীকার করছি, জোরে বলবেন। সম্পদ দিলাম, নিলেন, নারীর খপ্পরে ফেললাম, পড়লে না, জীবন কাটতে গেলাম, তাও পারলাম না। তুমি এবার বলো তো, তোমার ঈমান কাড়ার কোন রাস্তা জানা আছে? আব্দুল্লাহ তখন মুচকি হাসছেন আর বলছেন, ও বাদশা কাইজার, এই মুহূর্তে দেহের মালিক আপনি কেন, আমি আপনার বন্দী। ওই জন্য দেহটাকে আপনি মনে করলে পোড়াতে পারেন, কাটতে পারেন, 2 টুকরো করে দিতে পারেন, কিন্তু এই কলবের মালিক আপনি নন, এই কলবের মালিক আমার আল্লাহ। তাই দেহ যদি পুড়িয়ে সরকার করেও দেন, আমার কলব থেকে ঈমান আপনি কোনোদিন কেড়ে নিতে পারবেন না, জোরে বলা যাবে না। এই হৃদয় থেকে ঈমান কোনদিন কাটতে পারবে। ঈমান কত দামি সম্পদ, সব ছাড়া যায়, ঈমান ছাড়া যাবে না। ভাই বাবজি আমার, কোরআনুল কারীম 19 পারা 9 পৃষ্ঠা সূরাতুশ শুআরা আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ, তোমাদের বিবি বাল বাচ্চা কোনো কাজে আসবে না। ওই দিন কাজে আসবে একটা স্বচ্ছ অন্তর, জোরে জোরে বলা যাবে না। একটা সুন্দর আত্মা কিয়ামতের দিন কাজে আসবে। ভাই বাবজি, আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, ঘুম লাগছে না তো আপনাদের? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। পিছনের ভাইরা ঘুমিয়ে পড়েছেন নাকি? তাকবীর দেন না নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনি লাউহাটি বাজারে বের বাড়ি যাবেন বলে আপেল ক্রয় করছেন, আপেলের দামও খুব বেশি, 250 টাকা কেজি। জি, তো 250 টাকা কেজির আপেল যদি আপনি ক্রয় করতে যান, আর দোকানদার 250 টাকাই নেবে, কোনো কম টম নেবে না। যদি আপনাকে একটা আপেল পচা দেয়, আপনি কি নেবেন? কথা বলে নেবেন না। কেন? 250 টাকা দিয়ে নেব, পচা আপেল কেন নেব? ঠিকই শুনেছেন ভাই বাবজি আমার, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে কোনো দাগ আছে? তাহলে আল্লাহ কেন ওই অন্তর, যে অন্তরে হিংসা, যে অন্তরে গীবত, যে অন্তরে পাপ কালিমা, আল্লাহ দাগদার কল তাকবীর দেন না।